সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি মায়ের বাড়ি ছিলাম, তাই মায়ের বাড়ি থেকেই ব্লগ করছিলাম। রাতে খুব বৃষ্টি হয়েছে, সেই কারণে চারিদিকে জলে ভিজে আছে। তাই ভাবলাম বাইরেটা একটু গিয়ে দেখি যে চারিদিকটা কী অবস্থা। তারপর এসে বিছানাটাকে তুলে নিচ্ছিলাম। বিছানাগুলো তোলা কমপ্লিট করে নিয়ে তারপর চলে গিয়েছিলাম আয়াত বাবুকে স্নান করাতে। আমার আয়াত সোনা স্নান করা কমপ্লিট, গা মুছিয়ে দিচ্ছিলাম। ওকে বলছিলাম, বাবু একবার এদিকে দেখো, বাবু রাগ হয়েছে, ওই জন্য ক্যামেরার দিকে দেখবে না। তারপর ওকে সাজিয়ে গুজিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছিলাম। আমার আব্বু এসে আয়াতকে একটু আদর করছিল, ওর সঙ্গে খেলা করছিল। ও আমার আব্বুকে খুবই ভালোবাসে, আমার আব্বুর সঙ্গে খুব কথা বলে। আয়াত বাবুকে আব্বু নিয়েছিল বলে আমি গিয়ে আমার কাজগুলো মিটিয়ে নিচ্ছিলাম। আমার মা ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছিল, দু একটা কাপড় রয়ে গিয়েছিল যেগুলো দেওয়া হয়নি। তারপর আমি গিয়ে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। আর বাবুর কাপড়গুলো আমি হাতেই ধুই, তাই বাবুর কাপড়গুলো এসে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছিলাম। তারপর বাবু চলে এলে আর কোনো কাজই আমি করতে পারবো না। বাবু জানেন তো, আমাকে পেলে আর কারোর কাছেই যেতে চায় না, একমাত্র আমার আব্বুর কাছে ছাড়া আর আম্মুর কাছে। আর আম্মু সারাদিন কাজ করে, তাই নিতে পারে না। সন্ধ্যের পর থেকে আমার আম্মুর কাছেই আয়াত থাকে। কাপড় ধোয়া কমপ্লিট করে আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার ঘরটিকে পরিষ্কার করে নিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম। তারপরে স্নান করে এসে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মাকে বলি, এক্ষুনি রেখে গেলাম যে বাইরে বড্ড রোদ্দুর হচ্ছে, তারপরেই এত জোরে বৃষ্টি চলে এলো। মা বলল, এখন ঘরের আবহাওয়ার কথা কিছুই বলা যাবে না, বর্ষাকাল চলছে তো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাও আমায় কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। বাই বাই বন্ধুরা।